আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ডেইজিস লাইফস্টাইল চ্যানেল থেকে আমি ডেইজি নরসিংদী থেকে বলছি। আমিও আমার দুই ছানাপোনাকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। বরাবরের মতো আমার আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি, আর এটা হচ্ছে গতকালকের ভিডিও। তো দেখতে পাচ্ছেন আমি কাচের ঝাড়ে ঘি রিফিল করে নিচ্ছি। তো ঘি আমি শিশির আপুর কাছ থেকে গত বছর 25শে ডিসেম্বর নিয়েছিলাম। তো শিশির আপু এই ঘি পাঠানোর পর আমাকে বলেছিল আমি যাতে ঘি কাচের ঝাড়ে রেখে দেই আর ফ্রিজে যেন না রাখি, আর এতে করে ঘি অনেক দিন ভালো থাকবে। তো এতদিন হলো আমি একদমই সময় পাইনি এই ঘিটা আলাদা করে কাচের জারে রেখে দিতে। তাই আজকে সকালে প্রথম কাজ ছিল ঘিটা কাচের জারে রিফিল করে নেওয়া। তো আগের দিন রাতেই আমি এই কাচের ঝাড়টা ওয়াশ করে রেখেছিলাম, আর এই দিকে আমি অফ ক্যামেরায় সকালের নাস্তা বানিয়ে নিয়েছি। তো ছানাপোনাদের জন্য পরোটা, আর আমার আর আপনাদের ভাইয়ার জন্য রুটি করে নিয়েছি। তার সাথে ছিল ফুলকপি আলু দিয়ে ভাজি। তো নাস্তা আমরা সবাই অফ ক্যামেরায় করে নিয়েছি। আজানের স্কুল 12 তারিখ থেকে শুরু হয়েছে, তবে দুঃখের বিষয় তার স্কুল ড্রেস এখনও বানানো হয়নি। তো এই কদিন স্কুল ড্রেস ছাড়াই স্কুলে যাচ্ছে। তো আজানের স্কুল ছুটির পর আজানকে নিয়ে চলে গিয়েছিলাম বড় বাজারে, কিছু শুকনা বাজার করার দরকার ছিল। দেখলাম ড্রামের চাল প্রায় শেষের দিকে। তো চালের বস্তা, তারপর সয়াবিন তেল, কিছু পেঁয়াজ, আদা, রসুন আর যা যা প্রয়োজনীয় শুকনা বাজার আছে সেগুলো মা ছেলে করে নিয়েছিলাম। তার আগে আমার রান্নাঘরের জন্য খুব প্রয়োজনীয় জিনিস কিনে নিয়েছি। অনেক দিন ধরে ভাবছি একটা ফ্রাই প্যান কিনবো, কিন্তু কিনবো বলে কিনা হচ্ছিল না। তো আমি একটা ফ্রাই প্যান আর আজানের জন্য একটা ওয়াটার পট কিনে নিয়েছি। আর আমার রান্নাঘরের সিঙ্কের কলটা নষ্ট হয়ে গিয়েছিল, তো আমি একটা কল কিনে নিয়ে এসেছি। তো যারা এই মুহূর্ত থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। তো এরই মধ্যে আমরা মা ছেলে বাজার সেরে বাসায় চলে এসেছি। আর এই হচ্ছে আমার নতুন ফ্রাই প্যান 26 সাইজের। তো অনেকে দাম জানতে চান, তো তাদের উদ্দেশ্যে দামটা বলে দিচ্ছি। তো আমি এটা 1200 টাকা দিয়ে কিনেছি। আর এটা হচ্ছে আজানের ওয়াটার পট। আমার একদমই পছন্দ হয়নি, তারপরও কিনে নিয়েছি কাজ চালানোর জন্য। এটা কিনেছি 130 টাকা দিয়ে। তো এই দিক থেকে সব কিছু গুছিয়ে আমি চলে এসেছিলাম রান্নাঘরে। এখন দুপুরে রান্নাটা সেরে নিব। তো বড় বাজার থেকে আসার সময় আমি একটু কাঁচা বাজারে নেমেছিলাম। তো সেখান থেকে কিছু সবজি নিয়ে এসেছি। অনেক দিন ধরে ইচ্ছে করছিল লাউ খেতে, তো আমি একটা লাউ কিনে নিয়ে এসেছিলাম। আর লাউটা আমি শোল মাছ দিয়ে রান্না করে নিয়েছি। আর এই যে নতুন ফ্রাই প্যান দেখতে পেলেন, ফ্রাই প্যানের স্টিকার আমি একটু আগুনের তাপ দিয়ে খুলে নিয়েছি। আর এই ফ্রাই প্যানে আমি মাছ ভুনা করে নিয়েছিলাম। এই দিকে মাছটা ভুনা করার আগে আমি প্রথমে মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আর এটা ছিল ভাঙা মাছ। আর এই মাছটা আমি টমেটো আর পেঁয়াজ কলি দিয়ে রান্না করে নিয়েছিলাম। তো আমি যখন মাছটা রান্না করছিলাম তখন আমার আব্বুর কথা মনে পড়ছিল, কারণ আমার আব্বু এই ভাঙা মাছ খেতে ভীষণ পছন্দ করে। তো এই দিক থেকে আমি মাছ ভুনার জন্য পেঁয়াজকলি আর টমেটো কেটে নিচ্ছি। আর পরে আমি পেঁয়াজকলি আর টমেটোটা দিয়ে নিয়েছি। আর এই মাছ ভুনাটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। সাধারণত আমরা মাছ ভুনা যেসব রেগুলার মশলা দিয়ে করে থাকি সেভাবে করে নিয়েছি। তো আমি এখানে প্রথমে পেঁয়াজ আর পেঁয়াজকলি হালকা ভেজে তারপর এর মধ্যে একসাথে করা পেঁয়াজ, জিরা, রসুন পেস্ট দিয়ে নিয়েছি। তারপর বাকি যা যা গুঁড়া মশলা আছে সব কিছু দিয়ে মাছ ভুনাটা করে নিয়েছিলাম। আর মাছ ভুনা নামানোর আগে আমি কিছুটা ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিয়েছি। তো এই দিক থেকে আমি দুপুরে রান্নাটা সেরে নিয়েছি। আর এই হচ্ছে আমার আজকে দুপুরে খাবার, লাউ আর হচ্ছে
টমেটো পেঁয়াজ পাতা দিয়ে ভাঙা মাছের ভুনা। তো এই দিয়ে আলহামদুলিল্লাহ আমরা সবাই দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম। আর এটা হচ্ছে সন্ধ্যার পর। তো সারাদিন ব্যস্ততার কারণে চা খেতে পারিনি। আর সারাদিন একবেলা চা না খেলে আমার কোনো কিছুই ভালো লাগে না, খুব ক্লান্ত লাগে। তো আমি দুধ চা বানিয়ে নিচ্ছি। আর এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত ভাইরাল মগ। তো অনেক দিন ধরে এই মগটা অনলাইন পেজে দেখছিলাম। তো অনলাইন থেকে আনতে গেলে ডেলিভারি চার্জ সহ অনেক দাম পড়ে যাবে। তো ভাগ্যবশত এই মগটা আমি কুকারিজের দোকানে পেয়ে গেলাম, তাই আর লুপটা সামলাতে পারলাম না, মগটা আমি কিনে নিয়েছি। আর এই মগ নিয়ে কি বলবো, মনে হয় খুব বিপদে পড়ে গেছি। মানে মগ দিয়ে চা খাওয়ার পর আপনাদের ভাইয়া খুব দুষ্টামি করে বলছিল মগের কারণে আমার নাকি মুখটাই দেখা যায় না, মগ আর আমার মুখের সাইজ এক হয়ে গেছে। তো কে শুনে তার কথা, আমি তো আমার মতো করে চা খাচ্ছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার হাজির হব নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।